ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মকর রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মকর রাশিফল আগস্ট 2024। তো আমরা সবার প্রথমে মকর রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা এডুকেশন বা পড়াশোনা, প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তাহলে এই সমস্ত আলোচনাটা টোটালটাই আমাদের হবে রাশিভিত্তিক এবং গোচরে বিভিন্ন গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে। তাহলে মকর রাশির জাতক বা জাতিকাদের তাহলে আগস্ট মাসে গ্রহের পজিশন থাকবে, ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, কিন্তু সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে, থার্ড হাউসে রাহু, ফিফথ হাউসে মঙ্গল বৃহস্পতি এবং সেভেন্থ হাউসে রবি, এইটথ হাউসে শুক্র বুধ, নাইন্থ হাউসে কেতু অবস্থান করছে। এবার মঙ্গল 26 তারিখে সিক্স হাউসে প্রবেশ করবে, বুধ 22 তারিখে সপ্তম হাউসে বকরি হয়ে প্রবেশ করবে, রবি 16 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে এবং শুক্র 25 তারিখে নাইন্থ হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে আগস্ট মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাহলে শরীর স্বাস্থ্য সাধারণভাবে আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ কিন্তু শনি। সেই শনি কোথায় অবস্থান করছে? সেই শনি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং নিজস্ব ঘরে অবস্থান করছে। তাহলে শনি সবসময় নিজস্ব ঘরে ভালো ফল দেয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে এই মকর রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, সেরকম কোনো সমস্যা হবে না। তবে ষষ্ঠপতি কিন্তু বুধ, সেই বুধ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, অর্থাৎ রোগের যদি বিচার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, একটু মাথা যন্ত্রণা হতে পারে, একটু পেটের সমস্যা হতে পারে, তল পেটের দিকে। তো এই ধরনের টুকটাক ব্যাপার থাকলেও ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা পড়াশোনার ব্যাপারটা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড কে? ফিফথ হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে এবং যদিও বা ফিফথ হাউসে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান যা শুভ চতুর্থপতি, তো চতুর্থপতি হিসাবে মঙ্গল পঞ্চমে অবস্থান করছে। তো মাধ্যমিক লেভেল পর্যন্ত কিন্তু পড়াশোনা ভালোই থাকবে, অসুবিধা হবে না। কিন্তু তার ওপরে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হতে পারে, কোনো না কোনো কারণে দেখা গেল একটু প্রবলেম হচ্ছে, দেখা গেল যে পড়াশোনায় অমনোযোগী বা মাইন্ড ডাইভার্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে আবার 25 তারিখে শুক্র যখন প্রবেশ করবে নাইন্থ হাউসে, সেই সময় থেকে কিন্তু আবার পড়াশোনার কিন্তু তুলনামূলকভাবে বেটার কিন্তু হবে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক। তো দেখুন, প্রেম প্রণয়ও কিন্তু আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসে কিন্তু শুভ গ্রহ মঙ্গল বৃহস্পতি অবস্থান করছে। তো বৃহস্পতির শুভ অবস্থানের প্রভাব আপনারা পাবেন, কিন্তু ফিফথ হাউসের যে লর্ড, সেই ফিফথ হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, যার জন্য প্রেম প্রণয় সম্পর্ক আপনাদের ভালো হবে, অ্যাটাচমেন্ট থাকবে। কিন্তু কখনো কখনো আপনার অপোজিট যে পার্টনার, তার সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে কিন্তু একটু মতভেদ কিন্তু দেখা দিতে পারে। আরেকটা ব্যাপার, এই যে এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু শনির সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে, যার জন্য কখনো কখনো আপনার মধ্যেও কিন্তু একটু রাগ বা অভিমান এই ধরনের ব্যাপার কিন্তু হতে পারে। তো এই সমস্ত কারণে একটু টুকটাক কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু ভালো থাকবে। এরপরেই কিন্তু আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো দাম্পত্য আমরা কোথার থেকে বিচার করি? দাম্পত্য আমরা সপ্তম হাউস থেকে কিন্তু বিচার করি। তো সেই ক্ষেত্রে সপ্তম হাউসের লর্ডকে, সপ্তম হাউসের লর্ড কিন্তু চন্দ্র। তাহলে চন্দ্র সোয়াদে দিন ধরে প্রত্যেকটা ঘরে কিন্তু অবস্থান করে। তো আপনার যে অপোজিট পার্টনার, অপোজিট পার্টনারের কিন্তু একটু ঘন ঘন মাইন্ড সুইং হতে পারে। আর একটা ব্যাপার, সপ্তম হাউসে কিন্তু রবি অবস্থান করছে। তো সপ্তম হাউসে রবি অবস্থান করলে কখনো কখনো রাগের বৃদ্ধি, অর্থাৎ আপনার যে অপোজিট পার্টনার তার কিন্তু আবার রাগের বৃদ্ধি হতে পারে। ওই যে বললাম মাইন্ড সুইং, দেখবেন কখনো মনটা খুব ভালো থাকবে, আবার কখনো বা হঠাৎ হঠাৎ দেখা গেল রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আবার
কখনো বা আপনার মধ্যেও কিন্তু হঠাৎ হঠাৎ একটা রেগে যাওয়ার প্রবণতা থাকবে। কারণ কি, আপনার কিন্তু শনি 7.5 লাস্ট ফেজ চলছে। তো এই সমস্ত কারণে একটু মাঝে মাঝে ওই একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, একটু রেগে যাওয়ার প্রবণতা, এই সমস্ত দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু বলা যেতে পারে 60-70% কিন্তু রিলেশন বেটার থাকবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা ভাগ্য 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসে কে বসে আছে? 9th হাউসে কিন্তু কেতু বসে আছে, এবং 9th হাউসের লর্ড কে? 9th হাউসের লর্ডও কিন্তু বুধ, সেই বুধও কিন্তু অষ্টমে বসে আছে। তার মানে অবশ্যই ভাগ্যও কিন্তু আপনাকে বিভিন্ন সময় সাথ নাও দিতে পারে। কারণ একে তো কেতু হয়েছে, কেতু সবসময় একটা টেনশন, একটা উদ্বেগ, এই জিনিসগুলো তৈরি করবে। তার সঙ্গে বুধ যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে, তার মানে নানা কারণে দেখবেন ভাগ্য রিলেটেডের যে সমস্ত কাজগুলো আছে সেইখানে কিন্তু দেখা গেল সফলতা বা সাকসেস নাও হতে পারে। কিন্তু 22 তারিখে বকরি হয়ে সেই বুধ কিন্তু সপ্তমে প্রবেশ করবে। তাহলে সপ্তমে প্রবেশ করার অর্থ 22 তারিখের পর থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু তুলনামূলকভাবে বেটার হবে, এবং এই সময় আপনি ভাগ্য রিলেটেড কাজ, কোনো কিছু যদি আপনি প্ল্যানিং করেন, কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে? 7th হাউসের লর্ড চন্দ্র, সেই চন্দ্র সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে, অর্থাৎ কিন্তু সপ্তমে রবি বসে আছে, এবং রবি হচ্ছে অষ্টমপতি কারক গ্রহ, রবি বসে আছে। তার মানে তার সঙ্গে ভাগ্যকারক গ্রহ বুধ, সেই বুধ কোথায়? সেও কিন্তু অষ্টমে বসে আছে, এবং সে বিফোর 22 তারিখ পর্যন্ত কিন্তু এখানেই থাকবে। তো তার জন্য 22 তারিখের আগে পর্যন্ত ব্যবসা বাণিজ্য আপনার যেরকম চলছিল সেরকমই চলবে, হ্যাঁ, একটা স্টেবল চলবে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু সমস্যাও হতে পারে, হ্যাঁ, ব্যবসা একটু পার্টনারের সাথে মাঝে মধ্যে একটু মতভেদ হতে পারে, পার্টনারশিপ বিজনেস যদি আপনারা করেন। আর ইন্ডিভিজুয়াল বিজনেসের ক্ষেত্রেও কিন্তু 22 তারিখের আগে পর্যন্ত দেখবেন ওই একটা সাধারণ মানের চলছে, কিন্তু খুব একটা গ্রোথ কিন্তু নাও দেখা দিতে পারে। তবে 22 তারিখের পরে যখনই বুধ সপ্তম হাউসে প্রবেশ করবে, সেই সময় ভাগ্যও আপনাকে সাথ দেবে। ইভেন সেই সময় যেহেতু কেন্দ্রে বুধ প্রবেশ করবে, তার মানে 22 তারিখের পর থেকে কিন্তু আপনার বিজনেসে কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। সেই সময় বিজনেস পারপাস কিছু আপনি ইনভেস্টমেন্টও করতে পারেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের কিন্তু মেন ছকের যে দশা অন্তদশা চলছে, সপ্তমপতির অবস্থান, এগুলোও কিন্তু ফলো করা দরকার। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপার নিয়ে আলোচনা করব। কর্ম বা চাকরি বাকরিও আমরা কিন্তু 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে? 10th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই 10th হাউসের লর্ড শুক্র বিফোর 25 কিন্তু অষ্টম ঘরে থাকবে, এবং অষ্টম ঘরে এই যে অবস্থান করবে, এবং তার সঙ্গে অষ্টমপতি রবি, সেও 16 তারিখে কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবে। তেমন 16 তারিখ থেকে বিফোর 25 পর্যন্ত কিন্তু অষ্টমপতি প্লাস শুক্র একসাথে অবস্থান করবে। তার মানে কর্মক্ষেত্রে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, বসেদের সঙ্গে বা কলিগদের সাথে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, বা গুপ্ত শত্রু কিন্তু হতে পারে। তো এই দিকটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, গুপ্ত শত্রু থেকে কিন্তু সাবধান বা সতর্ক থাকতে হবে। এবং আপনারা যেখানে যা কর্মস্থানে কর্মরত আছেন, আমি বলবো এই মাসে কিন্তু কর্ম চেঞ্জ না করাই ভালো। যেরকম আছেন সেইখানে একটা স্থিতি অবস্থা বজায় রাখা ভালো। এবং 25 তারিখে শুক্র যখন 9th হাউসে অর্থাৎ নবমে প্রবেশ করবে, সেই সময় কিন্তু আপনার আবার ভাগ্যও সাথ দেবে, এবং কর্মকারক গ্রহ তখন কোণে অবস্থান করবে, যা কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ 25 তারিখের পর থেকে কিন্তু আপনার কর্মে আবার ডেভেলপমেন্ট হবে, কর্মে কিন্তু উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। সেই সময় যদি আপনি কর্ম পরিবর্তন করারও চেষ্টা করেন সেই ক্ষেত্রে, বা নতুন জবের চেষ্টা করেন, সেই ক্ষেত্রেও কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, অবশ্যই আমি বলবো আপনাদের এই আগস্ট মাসে এই রাশির জাতক বা জাতিকাদের, যেহেতু শনির 7.5 লাস্ট ফেজ চলছে, আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। তার সঙ্গে অবশ্যই বুধের বীজ মন্ত্র এবং শুক্রের বীজ মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছক দেখা দরকার, কোন গ্রহের দশান্ত দশা চলছে সেটাও ফলো করা দরকার, তাহলে কিন্তু প্রেডিকশান আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন,
এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।